আজকে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে? তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে চলো দেখে নিই। ইয়োর পার্টনার ফিলিংস, কারেন্ট ফিলিংস কী ভাবছে আজকের দিনে কী ভাবছে? হ্যাংড ম্যান, আজকের দিনের এনার্জি কিন্তু সে কোনো ডিসিশন নিতে পারছে না। সে একটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সব কিছুই ধীরে ধীরে করছে। সেভাবে কোনো অ্যাকশন নেবার কথা ভাবলেও একবার ভাবছে অ্যাকশন নেব, একবার ভাবছে নেব না, মানে একটা নেগেটিভ থট পজিটিভ থট দুটোর মধ্যেই নিজেকে আটকে রেখেছে। এরপরে দেখে নেব নেক্সট কার্ড। তোমাকেই কিন্তু সে মনে ধরে রেখেছে, কারণ সে মনে করে তুমি খুব ইনটিউটিভ, স্মার্ট, গুড লুকিং, ভেরি পজিটিভ একজন কারেজিয়াস ওম্যান, এবং তোমার কাছ থেকে ও চাইলে কিন্তু ভবিষ্যতে অনেক রকম হেল্প পেতে পারে। নেক্সট কার্ড দেখবো, তোমার সাথে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক আগে এই তোমাদের রিলেশনশিপে ছিল না, এখন সে চাইছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এবং চাইছে যে তুমিও যতটা ওর জন্য করেছো ও যাতে তোমার জন্য ততটা করতে পারে। তার জন্য ও কিন্তু এখন তোমার মানিটারি সাইডটা, মানে ওর ফিনান্সের সাইডটায় ও কিন্তু একটু ধ্যান দিতে চাইছে, নিজের স্টেবিলিটির দিকে। তোমাকে যাতে স্টেবিলিটি দিতে চাই, ব্যালেন্সে আসতে পারে তোমাদের রিলেশনশিপটা, সেটা নিয়ে ভাবছে। এবং তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখে, একটা ডে ড্রিমিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি, সারাদিন তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে, স্বপ্ন দেখছে কি, এবং মাঝে মাঝে সে হারমিটের এনার্জিতেও ঢুকে যাচ্ছে, মানে সে কিন্তু একটা হোপ নিয়ে বসে আছে যে একটা নতুন দিনের শুরু হবে। এবং নিজেকে অ্যালোননেসের এনার্জিতে রেখেছে, মানে কারোর সাথেই বেশি কথা বলছে না, বেশি ইন্টারাকশন করছে না। এখন ফুল ফোকাস আমার যেটা মনে হচ্ছে ওর মানিটারি সাইড। এবং দেখো, ফার্স্ট এনার্জি এসছে হ্যাংম্যান, তার সাথে হারমিট। তো ওর কিন্তু ভীষণ একটা স্যাড এনার্জি এবং ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্সন। খুবই মন খারাপ তার। লাস্ট কার্ড দেখে নেবো, এটাই লাস্ট কার্ড। হ্যাঁ, নিজের থট নিজেকে বেঁধে রেখেছে থট দিয়ে। তার এত নেগেটিভ থিঙ্কিং আসছে, আর এবং এমনভাবে সে জড়িয়ে আছে কোনো একটা সিচুয়েশানে, তার মনে হচ্ছে যে আমি ওইখান থেকে আর বেরোতে পারবো না, কিছুতেই এই সিচুয়েশান আমি কাটিয়ে এই মুহূর্তে যেতে পারবো না। সেই জন্যই কিন্তু সে হারমিটের এনার্জি। তো যারা যারা ভিউয়ার্সরা দেখছো তাদের বলবো যে হারমিট এবং হ্যাংম্যান কিন্তু একটা স্পিরিচুয়ালিটির এনার্জিও বলে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনাও করছে, তো ব্যালেন্সে কিন্তু আসতে চাইছে।